হ্যালো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। এবার রাজ্য সরকারি কর্মচারী ও স্কুল শিক্ষকদের মতোই সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যে গ্রেড পে বৃদ্ধি হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারি কর্মচারীদের মতোই সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলো শিক্ষক শিক্ষিকাদের যে গ্রেড পেগুলো চালু হয়, গ্রেড পে 8, 16 এবং 25 বছর অর্থাৎ 25 বছরের অন্তর যে গ্রেড পে ইনক্রিজ করার নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে। রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি দপ্তর ও স্কুলে নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট সময় অন্তর নন ফাংশনাল প্রমোশনের জন্য সাহায্য রেখে যে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম চালু আছে, হিন্দু হেয়ার এবং সংস্কৃতের মতো সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের পদোন্নতির এই সুযোগ থাকলেও সরকারি সাহায্যপ্রাপ্ত পোষিত স্কুল এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা এই সুযোগ থেকে এতদিন বঞ্চিত ছিলেন। তাই ক্যাশ পেতে অর্থাৎ এই সুযোগটা পেতে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। চাকরির 8 বছর, 16 বছর ও 15 বছর 25 বছর অতিক্রান্ত হলে সংশ্লিষ্ট শিক্ষকরা যাতে পরবর্তী উচ্চতর স্কেলে উন্নীত হতে পারে সেই জন্য এবং সুবিধা পায়, তার জন্য এই মামলা এবং তাদের পক্ষেই রায়টা এসেছে। বিচারপতি শেখর বি সিরাফ তিনি কিন্তু এই রায়টা দিয়েছেন। শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে মামলাকারীদের বিষয়টি 12 সপ্তাহের মধ্যে বিবেচনা করে যুক্তিযুক্ত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। এতে লক্ষাধিক শিক্ষক কিন্তু উপকৃত হবেন। সরকারি কর্মচারী ও স্কুল শিক্ষক যাদের চাকরিতে সরাসরি পদোন্নতির সুযোগ নেই, তাদের 8 বছর, 16 বছর ও 25 বছরের চাকরির সম্পন্নর পর একটি অতিরিক্ত গ্রেড পে অর্থাৎ ইনক্রিমেন্ট সহ পরবর্তী উচ্চতর স্কেলে উন্নত হন। এটাকে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বলা হয়, যেটাকে সহজে ক্যাশের সুবিধা চালু থাকা সরকারি স্কুলের স্নাতকোত্তর অনার্স টিচারদের 8 বছর, 16 বছর ও 25 বছর পর গ্রেড পে বেড়ে হয় যথাক্রমে 5,400 টাকা, 6,600 টাকা এবং 7,600 টাকা। ফলে সর্বাধিকভাবে মোট বেতন বা কাঠামোর কিন্তু ইতিবাচক একটা বৃদ্ধি হয়। কিন্তু সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলগুলি পিজি শিক্ষকদের গ্রেড পেতে কোনো রকম পরিবর্তন হয় না। তাদের চাকরিতে প্রবেশ ও অবসরের সময় গ্রেড পে কিন্তু একই থাকে, সেই 4,800 টাকায়। এটা না থাকার ফলে একই যোগ্যতার অভিজ্ঞতা সম্পন্ন সরকারি ও সরকারি সাহায্য পোষিত স্কুলে কর্মরত শিক্ষকদের মধ্যে কিন্তু প্রতি মাসের বেতনের যে পার্থক্য সেটা প্রায় 15,000 টাকা হতে পারে। মামলাকারীদের আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল বলেন, সরকার পোষিত স্কুল ও মাদ্রাসা স্কুলগুলোর অনার্স ও পিজি ক্যাটাগরি শিক্ষকদের বেতনক্রমের প্রতি বৈষম্যমূলক আচরণ একদমই মেনে নেওয়া যায় না। তো উচ্চ আদালতের রায় অনুসারে শিক্ষা দপ্তর মামলাকারীদের স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক, অর্থাৎ বিজ্ঞপ্তির দিক বিবেচনা করে। মামলাকারী সংগঠনের সম্পাদক জানান, শিক্ষকদের পদোন্নতির সুযোগ চালু করা অত্যন্ত আবশ্যক, না হলে কিন্তু নিজেদের মধ্যে যে পড়ানোর যে ইচ্ছাগুলো বা পদোন্নতি না হলে কিন্তু অনেকটাই কিন্তু পিছিয়ে পড়ে। তা কোর্টের রায়ে সরকারের ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত। তো খুব তাড়াতাড়ি হয়তো এটা চালু হয়ে যাবে এবং সরকার থেকে একটা বিজ্ঞপ্তি হয়তো আসবে। যখনই আসবে কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেটাই দেখা। তো পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট দেব। খুবই গুরুত্বপূর্ণ এটা আপডেট ছিল যে সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলগুলোতে শিক্ষকদের পদোন্নতির রায় কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে দিয়ে দিয়েছে। এখন দপ্তর থেকে কী ধরনের নির্দেশিকা দেয় সেটাই দেখার, যখনই আসবে আপনাদের সাথে শেয়ার করে দেবো।